না না ম্যাডাম, পেমেন্ট কি করে নেব আমরা? পেমেন্ট আমরা নিতে পারবো না। না মানে যদি পাকা কথা হয়ে যেত তাহলে পেমেন্ট নিতাম। পাকা কথাও হলো না, বিয়েটাও হচ্ছে না, পেমেন্ট নেব কি করে? আমাদের তো একটা বিবেক বলে ব্যাপার আছে, বলুন। খুব খারাপ লাগবে আমাদের পেমেন্ট নিতে। না, সেটা কিছুতেই হবে না। পরে তোমরা আমাদের নামে বদনাম রটাবে কিনা তার কি গ্যারেন্টি আছে? টাকা নিয়ে তারপর যাবে। বিজন সেনগুপ্ত, টাকা দাও। আচ্ছা শুনুন না, আপনার মা তো দেখছি আপনার বাবাকে শুধু বিজন সেনগুপ্ত বলে ডাকছেন। বিয়ের পরে কি আপনিও আমাকে প্রত্যয় সরকার বলে গোটা গোটা করে নাম ধরে ডাকবেন? গুড। লাট্টু। কে? লাট্টু। লাট্টু? হ্যাঁ ঠিক আছে, আপনার প্রেমে তো আমি কবে থেকেই লাট্টু হয়ে গেছি। লাট্টু। ঘুরিয়ে পেঁচিয়ে কোনো বলবি না। দাদা আসবে, স্ট্রেট ফরওয়ার্ড কথা বলবি। মানে আসবে, জাস্ট বলবি বাবা একটা কথা আছে, শোনো, অনেকদিন ধরে বলতে চাই। জ্ঞান দিস না আমাকে, জ্ঞান দিস না, যা বলার আমি বলে দেবো। দেখ খালি আমি কিভাবে। শোন ছোট মামাই, তোর একমাত্র ভাগ্নের বিয়ে, তাই তো? বিয়ে নয়, শুধু জীবন, বুঝতেই পারছিস? ঋতু মানেই বিয়ে, বিয়ে মানেই জীবন, জীবন মানে ঋতু আমার। শোন, আজকে যদি দরকারি কথাগুলো তুই না বলিস তাহলে আমি তোকে ত্যায্য মামা করবো, বলে দিলাম। আমি কিন্তু পুলিশ। চুমকাবি না, চুমকাবি না। তোদের প্রবলেমটা কি বলতো? কথায় কথায় তোর তো বড্ড এদিক ওদিকের কথা বলছিস। কাজের কথা কিন্তু হবে এরকম হবে, কি বলতে পারবি তো ঠিকঠাক করে। সব বলে দেবো, তুই খালি দেখ। বাবার সামনে একদম বলবো না, আমি শুধু শুনেছি পঙ্গপাল আর পিঁপড়েরা নাকি সঙ্গবদ্ধ ছিল। ওরাংওটাংরা তেমন সঙ্গবদ্ধ বলে তো শুনিনি কোনোদিন। এই ব্যতিক্রমী ওরাংওটাং হওয়ার পেছনে কি বিশেষ কোনো কারণ আছে? মানে কিছু কি বলতে চাও? বলছিলিস না, বলবি বল। বল। বাবা আসলে হয়েছে কি, ওই গরমে ঠান্ডা লেগে না, গলাটা কিরকম ঠান্ডা লেগে গেছে, ঘামে ভিজে যাওয়া। তুমি ডাক্তার দেখি নাও। না আমি দেখো বলছিলামই তো। বাবাকে কথা বলাটা ঠিক না, বলুন? কথা বলছি, তুমি যাও, তুমি কি কথা বলো? বাবা কথা কি একটা বলবে বলছে। হ্যাঁ কর্তা, তো আমরা একটা পরিণতি চাইছি। পরিণতি? কিসের? কিসের? বহুদিন ধরে একটা ঘটনা ঘটে আসছে, সেই ঘটনার পরিণতি আমরা চাইছি। যেমন? যেমন যেমন ঋতুপর্ণা, আমি তোমাকে ভালোবাসি। তোমার বিয়ে আমি যেখানে ঠিক করেছি সেখানেই হবে, এটা মাথায় রেখো। প্রত্যয় সরকার। আচ্ছা আচ্ছা, তুমি আমার মেয়েকে। আমি ওকে এত কাটাছেঁড়া পোশাক পরতে শেখাইনি কখনো, তাই আপনারা আসুন। What? কারণ ওই বাড়িতে আমি আমার মেয়েকে পাঠাবো না। অসম্ভব।
থাম না, কেন এরকম বলছিস? হয়ে গেল দাঁড়া, দেখছি। আমার যোগ্য নাতির এইভাবে বিয়ে হবে? এ তো লোক ঠকানো। আর এই কি গুহবাড়ির রীতি? ও, এবার বুঝেছি কেন তোমরা ওইভাবে রাস্তায় বসেছিলে। আগে জানলে আমি তখনই না করে দিতাম। আমি জানতাম, বলছিলাম না, আমি জানতাম দাদান মানবে না। আরে দাঁড়া না, আগে থেকে বলিস না এরকম, দাঁড়া। কর্তা দাদু, প্রত্যয় দা ঋতু একে অপরকে খুব না কথা মা, এটা হবে না। গুহবাড়ির রীতি বিরুদ্ধে এমন কোনো কাজ সে যেই করুক আমি মেনে নেব না। কর্তা দাদু, আপনিও তো আমায় একদিন বাইরের কাজ করার অনুমতি দেননি। আপনি তো আমায় এত ভালোবাসেন, এত স্নেহ করেন, তাও অনুমতি দেননি। কিন্তু তারপরে আপনি তো সেই রীতি ভেঙেছিলেন। এবারও না হয় ওদের ভালোবাসার জন্য সেই রীতি একবার আপনি ভাঙলেন। না, একদম নয়। বাবা বাবা, আমি বলছিলাম কি একটি বার আমাদের সবার কথা শুনলে হতো। আমি কারোর কোনো কথা শুনবো না। মরে যাবো। বাবা, ঋতু খুবই ভালো মেয়ে বাবা, প্লিজ, খুব ভালো মেয়ে। কর্তা দাদু, বলছিলাম যে দেখুন, ঋতুপর্ণার বাবা মা ওর বিয়ে দিতেই চাইছেন, আর এদিকে মাও তো পুলিশবাবুর বিয়ে দিতে চাইছেন। তাই বলছিলাম যে যদি 4 হাত। না, হবে না। ঠিক আছে, দেখি। বাবা দেখুন, ঋতুকে তো আমরা সবাই চিনি, তাই না? আর ও অনেক দিন ধরেই আমাদের বাড়িতে যাতায়াত করছে। আর সব থেকে বড় ব্যাপার হলো লেখার ঋতুকে খুব পছন্দ। আমার পছন্দ নয় বড় বৌমা, এটা গুহবাড়ির রীতি বিরুদ্ধ। আমি এই বিয়ে কিছুতেই হতে দেব না। আমার অমতে এ বাড়ির একটা পাতাও নড়বে না। এই জন্য বলেছিলাম HF এর কাছে আসার কোনো দরকার নেই। আমাদের ইয়াং জেনারেশন ব্যাপার উনি কোনোদিনই বুঝবেন না। কি বললে ছোকরা? বললাম যে আপনি রিজিড, আপনি অর্থোডক্স। আর তোমরা ভ্যালুলেস। হ্যাঁ, তাই তো। যত ভ্যালু শুধু আপনারই আছে, আমাদের তো কারোর কোনো ভ্যালুই নেই এই বাড়িতে। আমার তো নেই। এখন তো দেখছি প্র্যাটিরও কোনো ভ্যালু নেই, ঋতুরও কোনো ভ্যালু নেই, ওদের ভালোবাসার কোনো ভ্যালু নেই। যত ভ্যালু শুধু এই গুহবাড়ির রীতির আছে। একটু থামুন না। আমায় কেন বলছিস? ওনাকে বল না কি করছে, দেখ প্র্যাটির সঙ্গে। আমি তো বোঝানোর চেষ্টা করছি কর্তা দাদু। পারবি না, বুঝিয়ে কিছু লাভ নেই। 6 মাস তো ছিলি না বাড়িতে, ভাবছিস কি সব পাল্টে গেছে? কিচ্ছু পাল্টেনি, একই রকম আছে। কর্তা দাদু, বলছি যে আমি জানি লোক ঠকানো খুব অন্যায় কাজ, কিন্তু তার কারণটা আপনি একবার দেখুন। এই যে ঋতুর মা ঋতুর বিয়ে অন্য একজন ছেলের সঙ্গে দিয়ে দিচ্ছে, অচেনা অজানা। ঋতুর তো জীবনটা শেষ হয়ে যাবে কর্তা দাদু। আর এদিকে প্রত্যয়দারও জীবনটা নষ্ট হয়ে যাবে। আপনি একবার ভেবে দেখুন বিষয়টা। ভেবে দেখবেন উনি কখনোই বুঝবে না। আমাদের ব্যাপারটা উনি বুঝবেনই না। আপনি থামুন না, বলছি তো বোঝাবো, বুঝলেই ছাড়বো, দাঁড়ান। আরে কোথায়? দেখ দেখ, ছেড়ে দিয়ে কোথায় চলে গেল? দেখ দেখ তুই। একদম না, একদম না। আমি খুব ভালো করে জানি কি করতে চাইছিস তুই। বলতো রেখে দেখ কে? তোর বউ। হ্যাঁ, তোর বিয়ে দিয়ে যাবে গাছের সঙ্গে। গাছের সঙ্গে বিয়ে হবে না। এক মিনিট অগ্নিদা, কথা কিন্তু আগেও এরকম করে অনেক অসাধ্য সাধন করেছে। আরে বাবা, ভুলে যাচ্ছ জুনি, ও এখন আর কথা নয়। এটা কে জানে আর কে জানে না, এই নিয়ে একটা সন্দেহ রয়ে গেল। ওটা আমার বাইরের পরিচয়, আর ভেতর থেকে আমার মন জুড়ে শুধুই গুহবাড়ির সবাই। আর আপনি দেখুন পাচক মশাই, এই কথাটা এতদিনে সবাই বুঝে গেছে, আপনি ছাড়া। তুই ছাড়া ইমোশনাল ব্ল্যাকমেল করছিস। কর্তা দাদু, আমার কথাটা একবার শুনুন আপনি। ভালোবাসার কথা